এই ট্রেনে করে আমি সাপা যাব। এটার নাম সাপালি এক্সপ্রেস। আমার বার্থ হচ্ছে, আমার কোচ হচ্ছে 8, মানে সব কিছু লেখা আছে আমাদের যেমন লেখা থাকে না কোচ নাম্বার, আমি কোচ নাম্বার ওখানে আছে, তো আমি তার সামনে যাব। এখানে দেখুন গেটের সামনে সব অ্যাটেন্ডেন্ট থাকে। এটা আমি ইজিপ্টেও দেখেছি, ট্রেনে চড়েছি তখন দেখেছি, চায়নাতেও ছিল বুলেট এক্সপ্রেসে, এখানেও তেমনি। এবারে আমার ইয়েটা দেখাবো। দেখুন এরকম বেডে থাকবো। আমারটা লোয়ার বেড বলেছি, লোয়ার বেড দিয়েছে। ঠিক আছে, আমি ট্রেনে উঠে আপনাদের দেখাচ্ছি। এখানে খুব একটা অসুবিধা হয় না। দেখুন ফুটবল মানে সিঁড়ি নেই, সিঁড়িতে একদম ফ্ল্যাট ঢোকার জায়গাটা দেখুন, এন্ট্রেন্সটা দেখুন একদম ফ্ল্যাট, সেই জন্য লাগেজ নিয়ে ঢুকতে কোনো অসুবিধা নেই। ওকে মাছ এই গেট দিয়ে আসলাম, সেরকম এখানে বেসিন ড্রেসিং টাওয়েল ব্যবস্থা পরিষ্কার আছে। আমার সিট নাম্বার হচ্ছে 5। কাউকে জিজ্ঞেস করতে হয় না, সিট নাম্বার লেখা আছে 1 2 3 4, পরটাই হবে আমার 5। এটা দেখুন 5 6 7 8। এই হচ্ছে আমার নিচের বেডটা। আমার ব্ল্যাঙ্কেট আছে, জল দিয়েছে, কিছু স্ন্যাক্স দিয়েছে। ও কালকে 6টার সময় পৌঁছাবো সাপা। ওখান থেকে আবার একটা গাড়ি বুক করেছি আমার হোটেল পর্যন্ত, সেটা আবার আপনাদের কালকে আমি দেখাবো। ট্রেন স্ট্রিট, ওরা আমাদের দেখছে, আমরা হাসছি। এখানে আমি লাস্ট দিন আসবো, বসে বসে ট্রেন দেখবো, ওদের দেখি। এটা আজকে আমার রুম সাপাতে। আমি সাপাতে হস্টেলে থাকছি না, রুম নিয়েছি। ওটা আমি কলকাতা থেকেই বুক করে এসেছিলাম থ্রু booking.com দিয়ে, প্রেসিয়া হোটেল। আপনাদের দেখাবো হোটেলটা, যেটা আমি বললাম, যেটা ট্রেনে আমি ছবিটা দিয়েছিলাম যে আমি ট্রেনে কীভাবে আসছি। ট্রেন থেকে নেমে এখানে একটা প্ল্যাটফর্মে একটা সুন্দর ব্যবস্থা আছে। এখানে যেহেতু একটা ট্রেন, আমাদের কলকাতা হাওড়া শিয়ালদা একদম ডিফারেন্ট, এখানে একটা ট্রেনই একটা সময় যায়, শুধু তাদের প্যাসেঞ্জারদেরই ওরা এন্টারটেন করে। তো যখন আমি উপরে গেলাম বা বসলাম, যেখানটা বসতে বললো, সেখানে আমি ছাড়া ইন্ডিয়ান কেউ ছিল না, সব অল ফরেনার্স। আমি যদিও এখানে ফরেনার, কিন্তু আমার কাছে ওরা ফরেনার্স, হোয়াইট ফরেনার্স তাদের, তা সবাই ওখানে রয়েছে। তো কেউ আমাকে কিছু বলতে পারছে না। যাই হোক, হঠাৎ যখন ট্রেন হবে, তখন ঠিক জাস্ট ওরা বলেই দিয়েছিল 9 o'clock ইউ উইল মিট সামবডি। তো 9টার সময় একজন ভদ্রমহিলা আসলেন, তখন উনি বললেন যে আমার সাপালির টিকিট আছে কিনা। তো আমি দেখালাম ওইটা, তখন উনি বললেন ওকে কাম ইউ ক্যান হ্যাভ ইয়ার দিস ইজ টিকিট, অরিজিনাল টিকিটটা আমাকে দেবে। তো গেলাম, ওর একটা ছেলে দেখলাম হাতের টিকিট নিয়ে, যেমন সিনেমার টিকিট আগে ব্ল্যাক করতো না, যে হাতের টিকিট নিয়ে কেউ একটা সে ওরম ইয়ে করছে। তখন আমি চুজ করলাম যে আমাকে একটা লোয়ার বেড দেবেন, তো খুঁজে খুঁজে আমাকে একটা লোয়ার বেড দিল এইটা। তারপরে এখানে বললো যে আপনি সাপা হচ্ছে এক হিল স্টেশন, যেমন আমরা এনজেপি নেমে গাড়িতে করে উপরে উঠি, এটা যদিও একটা ছোটো হিল স্টেশন, 5 মাইল টার্নিং এরম মতো। তো এ বলে যে আপনি বাস, যে চিৎকার করে অ্যানাউন্স করলো যে কারা কারা বাস অ্যাভেল করতে চাও তার টিকিট নিয়ে নিতে পারো এখন ফ্রম লাউকাই হচ্ছে স্টেশন, লাউকাই থেকে সাপা আসতে। তাহলে আমি গেলাম ওখানে, যে আমি ঠিক আছে, আমি টু হ্যাভ টু অ্যাভেল দ্য বাস। তখন উনি বললেন যে তো ইয়ে ট্রাভেলিং এলো, তো আমি বললাম হ্যাঁ। তো বললেন যে
যেহেতু আমি ট্রাভেলিং অ্যালোন, বলছি ইটস উইল বি কমফর্টেবল ফর ইউ, উনি আমাকে সাজেস্ট করলেন তো আপনি কার নিয়ে নিন, যে ড্রাইভার ওখানে দাঁড়িয়ে থাকবে আপনার জন্যে, এবং আপনাকে কিছু করতে হবে না, আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন, আপনার ড্রাইভার ঠিক এসে যাবে আপনার নাম নিয়ে, এবং আপনি করে একদম আপনাকে হোটেলে পৌঁছিয়ে দেবে। এই যে আমার নাম নিয়ে এরমভাবে দাঁড়িয়েছিল, লুকিং আপসাইড ডাউন মেবি, যাই হোক দাঁড়িয়েছিল এইভাবে। তা আমি দেখলাম, তারপরে দেখলাম যে ঠিকই করেছি, কারণ এটা একটু পাহাড়, মানে আমাকে অনেকটা উপরে হেঁটে আসতে হতো লাগেজ নিয়ে, উড হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট, কারণ বাস তো আপনাকে স্টপেজে নামিয়ে দেবে, যেখানে ওদের গুমটি সেখানটা নামিয়ে দেবে, তারপর আপনি কীভাবে যাবেন, কোন হোটেলে যাবেন সেটা কিন্তু ইট ওয়াজ ওয়াইজ সাজেশন ফ্রম দ্যাট লেডি। তা আমি ভাবলাম ভালোই হয়েছে, তো আমাকে একদম ড্রাইভার গেটের সামনে নামিয়ে দিল, ওখান থেকে এরা আমার সুটকেসটা নিয়ে নিলেন এবং ভেরি ওয়ার্ম ওয়েলকাম। আমি আসার সাথে সাথে আমাকে 1 কাপ চা দিলে, গরম চা, আমি এতদিন আমি কোনো গরম চা ভালো পাচ্ছিলাম না, খুব ভালো একটা গরম চা খেলাম, খেয়ে বলে আপনি চা খান, ততক্ষণ আপনার রুম রেডি করে দিই, সাথে সাথে 5 মিনিটের মধ্যে ওনারা আমাকে রুম দিয়ে দিলেন। রুমটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার, 1,650,000 আমি পে করেছি, ওই মোটামুটি 2,500 ধরুন একদিনের জন্যে, 2 দিনের জন্য আমি 5,500 টাকা পে করলাম। তো এটা এমন কিছু বেশি নয় একটা এসি রুমের জন্য, তবু আমি আপনাদের দেখিয়ে দিই যে রুমটা কীরকম। চলো, ইটস এ নাইস রুম, যেরকম হয় আমাদের ইয়েতে 2,500 টাকায় এর থেকে ভালো রুম আমার মনে হয় না, এক্সপেক্ট করি না। সব কিছু আছে, টিকিট আছে, সব কিছু দেখুন, এখানে একটা আয়না তো আছে, কাবার্ডও আছে, বাথরুমটা ভীষণ নিট, বাথরুমে একটা যে লাইটটা একটু কম আছে, এখানে শাওয়ারের আলাদা ব্যবস্থা, আর এখানে সব কিটগুলো দিয়েছে যেগুলো আমাদের ইউজ করতে লাগবে, সবই দিয়েছে। অলসো দেয়ার ইজ এ হেয়ার ড্রায়ার। একটা রুমে যা যা থাকার দরকার, সেফই অলসো দেয়, স্লিপার্স দিয়েছে, একটা মিনি বার আছে। সো দিস ইজ মাই বেড, আমি সবে এসেছি, এভরিথিং ইজ দেয়ার। আমি আসার সাথে সাথে আমাকে ওয়াইফাই লাইনটা দিয়ে দিয়েছে, আর আমার যদি আমার কোনো দরকার কিছু হয় তো আমি আজকের ব্রেকফাস্টে বসেছি, আমি যা খাই তাই নিয়েছি, এখানে হ্যাম সসেজ অনেক কিছুই আছে, আর এখনও ডেজার্টটা কিছুই নিইনি, যেগুলো খেতে পারবো খাওয়ার মতো সবই থাকে, অসুবিধা হয় না। বার একটা সবসময় সব জায়গায় আছে। এটা আমার নুডলস, ফ্রাইড রাইস, না প্রচুর ভেজিটেবলস খায় এরা, যেটা আপনি পাবেন। ওকে, বয়েলড এগ আছে আজকে। আমি কিছু ফ্রুটস খেলাম, একটা হচ্ছে তো ওয়াটারমেলন, ওর সবসময় সব জায়গায় পাওয়া যায়। কমলা লেবু একদম দেখুন, গাছ বোটা শুদ্ধ ওরা তুলেছিল, আমি এটা জাস্ট পিল আপ করেছি, ঘিটা শুদ্ধ এসে গেছে। অরেঞ্জ খুব মিষ্টি, গাছ শুদ্ধ, দেখিনি কোনো দিন অরেঞ্জে। আর এতদিনে চা কফি খেয়ে অন্তত একটু মজা পাচ্ছি। আপনাকে এটা ভিতরটা একটু দেখাবো, যেটা তখন দেখাতে পারিনি, খাচ্ছিলাম বলে। এখন আমি আপনাদের ভিতরটা, এটা ডাইনিং হল, প্রচুর সিট আছে, এইটা হচ্ছে রিসেপশন। এই যে আমার হোটেল, ফ্রিসিয়া হোটেল, দারুণ রাস্তা বাইরে, এখান দিয়ে এসে এই লিফটে করে পরে উঠে যায়, নিচেও টয়লেট আছে, খুব সুন্দর সাজানো গোছানো। ওই হস্টেল থেকে বেরিয়ে এসে বাপরে, হস্টেল ইজ নট ফর আস, অ্যাকচুয়ালি সে আমাদের মতো বয়স্ক মহিলাদের জন্য তো নয়। খুব ভালো লাগে হয়।